আর এক পা যদি আগাস সোজা তোকে হাসপাতাল পাঠাই দেব। আমার পাওনা না বোঝাই দিয়ে কই যাচ্ছিস তুই? ভেবেছিস কি তুই 20 বছর পরে হঠাৎ করে উদয় হয়ে সবার হৃদয় জয় করে এখান থেকে চুপচাপ চলে যাবি? আরে আমি কি ভেসে আসছি নাকি? হ্যাঁ, হেই তুই বল, আমার কি অধিকার নেই কারোর মন জয় করার? আমার কি অধিকার নেই কারোর হৃদয়ে জায়গা করে নেওয়ার? কি নেই এই রান মির্জার? টাকা পয়সা বাড়ি গাড়ি সব কামিয়েছি আমি, কিন্তু দেখ তারপরও না তোরে দেখলে আমার হিংসা হয়। কারণ কি জানিস? তুই একটা জিনিস কামিয়েছিস, সেটা হচ্ছে ভালোবাসা। প্রত্যেকের ভালোবাসা কামিয়েছিস তুই। এই বল, বিক্রি করবি তোর ভালোবাসা? কত টাকা চাই তোর? কি চাই তোর? শুধু একটা কাজ কর, তোর কামানো ভালোবাসাগুলা আমাকে দিয়ে যা ভাই। রায়ান, ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসা দিতে হয়, বুঝছিস? তুই এখনো ভুলের মধ্যে আছিস। হ্যাঁ আমি ভুল, আমার সবই ভুল, আর কারো কোনো ভুল নেই। মা, আমি তো চাইতাম তুমি আমাকে ততটাই ভালোবাসো যতটা ভালো তুমি ওকে বাসতা। আমাকে ততটাই সময় দাও যতটা ওর ছবিকে দিতে। তোমার জলজান্ত একটা ছেলে থাকা সত্ত্বেও তুমি ওর পুরনো ছবিটা নিয়েই পড়ে থাকতা। আমার মূল্যটা ওই ছবিটার চেয়েও তোমার কাছে কম ছিল। তোমার ভালোবাসা চাওয়াটা কি আমার অপরাধ মা? আমি কি তোমার সন্তান ছিলাম না মা? কেন আমাকে ইগনোর করতে? মাঝে মাঝে তো মনে হতো শালা আমার মাই নেই, জীবিত থাকতেও মৃত। আমি একটা এতিম। তুইও বুঝলি না আমাকে, সবাইকে সবার প্রাপ্যটা বুঝিয়ে দিলি, আমারটা তো আমাকে দিলি না। রায়ান, তোকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আরে মা তো আগে থেকে তোর ছিল, আমার বাবারে বাবা বলে ডাকলি কেন? আমি কি এতই খারাপ যে আমাকে ভাই বলতে তোর লজ্জা লাগতেছে? ভাই, ভাই, মা, তোমার এই ছেলে কোথাও যাবে না, ও এখানেই থাকবে। আমাকে মাফ করে দিস বাবা, তোর মনে যে এত কষ্ট আমি বুঝিনি। না মা, তুমি আমার কাছে মাপ চেও না। তুমি শুধু তোমার মাতৃত্বের বন্ধন থেকে আমাকে আলাদা করো না। এই আয় আমার সাথে চল। কোথায়? আরেকটা কাজ বাকি আছে, আয় চল। নাম। কি দেখছিস? জীবনে কোনোদিন যদি ওরে কোনো কষ্ট দিছস, তোর খবর আছে। দাঁড়া, এটা রাখ। রাগ করলে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগে। আচ্ছা, আমরা কি এখন এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? কি ব্যাপার, কথা বলছো না যে? হ্যালো, কি ব্যাপার?
হ্যালো, হ্যালো, কি কথা বলতে পারেন? বোবা নাকি? শাট আপ। আমাকে কপি করা বন্ধ করুন। সব সময় কেন আমাকেই বকবক করতে হবে? আপনার কি মুখ নাই নাকি? বকবক করার অভ্যাস তো আমার নেই। তবে মিস নীলা, এটা সত্যি যে উপরওয়ালা আমার ভাগ্যটা খুব ভালো লিখেছেন। আমি বুঝতে ভুল করেছিলাম। প্রথমে তোমাকে দেখে খুব বিরক্ত হয়েছিলাম, পরে আস্তে আস্তে এই বিরক্তিটাকে ভালোবাসতে শুরু করলাম। যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি বোধহয় তোমাকে পেয়েও হারাচ্ছি। থ্যাঙ্কস টু গড, ইউ আর মাইন নাও। কিন্তু তুমি আমাকে সামলে নিতে পারবে তো? সামলে নিব, কেন নয়। আমার কিন্তু প্রচুর রাগ। সহ্য করে নিব। আমি কিন্তু অনেক অভিমানী। আরে বাবা, অভিমান ভাঙিয়ে দিব। আর 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 তুমি আমার থেকে কি এক্সপেক্ট করো? আমি চাই তুমি আজীবন আমার পাশে বসে বকবক করে যেও, আর তোমার বকবক শুনে আমি সারাটা জীবন পার করে দেব। কি আমার এতটুকু আবদার রাখতে পারবে তো? না, পারবো না। তাই হ্যাঁ, তাই।